ঈদগাহ কার্যকরী পরিষদ আমাকে শোলাকিয়া ঈদগাহ ময়দানের স্থায়ী ইমাম হিসেবে নিযুক্ত করেছিল। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি আজও জানেন না কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমামের দায়িত্ব থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ 15.5 বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও তিনি তার হারানো অধিকার ফিরে পান। জানান, 2009 সালে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে সরিয়ে দেওয়া হয় সম্মানজনক এই দায়িত্ব থেকে। স্বাভাবিকভাবেই আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম। এরপর 2009-এর 2 সেপ্টেম্বর কোনো রকম কারণ ছাড়াই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই আমাকে না জানিয়ে আমার স্থলে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, মৌলানা সাহেবকে এই দায়িত্বে চাপিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন আমাকে আমার দায়িত্ব পালন থেকে বঞ্চিত করা হয়। তাকে সরিয়ে দিয়ে সেখানে বসানো হয়েছিল মাওলানা ফরিদুদ্দীন মাসুদকে, যিনি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক। একই সঙ্গে তিনি হত্যা মামলার আসামিও। আপনারা তো হয়তোবা জানেন যে প্রধানমন্ত্রী আমাকে কতটা সম্মান করেন। মন্ত্রীরাও এত সম্মান পায় না। মন্ত্রীরা বলে কি, হুজুর তো মন্ত্রীদের চাইতে বেশি হুজুরের দাম। তাকে নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান সাইফুল্লাহ। বাদ দেওয়া হয়েছে মূলত কিছু সংখ্যক প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তৎকালীন প্রশাসন বাদ দিয়েছে। আমার আগে যাকে আনা হয়েছে ওনার সম্পর্কে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করতে পারি না, তবে এটা বলতে পারি যে ওনাকেও মিসগাইড করা হয়েছে। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দান নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয় বলেও মনে করেন মুফতি সাইফুল্লাহ। জবরদখলের কায়দায় ইমামের দায়িত্ব ছিনিয়ে নেওয়ার বিষয়টি মুসল্লিরা ভালোভাবে নেননি বলে মত তার। উনি বুঝতে ভুল করেছেন যে জবরদখল প্রক্রিয়ায় সাধারণ মানুষ ধর্মীয় ক্ষেত্রে জবরদখলটাকে তারা পছন্দ করেন না। সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে আমাকে 2 মার্চ 2025 আমার দায়িত্বে আবার আপনার পুনর্বহাল করা হয়েছে। বিগত বছরগুলোতে ঈদগাহ ময়দানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও জানান তিনি। এবারের ঈদে মুসল্লির সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা তার। এবারও শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। বিগত দিনসমূহে বছরের পর বছর আপনার চলে গেছে, কিন্তু এই মাঠের যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল সেটা হয় নাই। দিন দিন মুসল্লি বাড়তেছে, সুতরাং মাঠ সম্প্রসারিত হওয়ার প্রয়োজন এবং এই ঈদগাহ মাঠের উন্নয়নেও প্রয়োজন। তো এই বছর আমরা আশা করতেছি অতীতের তুলনায় কম করে হলেও 1 লক্ষ নতুন মুসল্লি শোলাকিয়া ময়দানে প্রবেশ করবে। মাওলানা সাইফুল্লাহর বাবা কিশোরগঞ্জের হয়বতনগর AU কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ টানা 30 বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেছেন। 2003 সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। এরপর 2004 সাল থেকে তার ছেলে আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ইমামতির দায়িত্ব নেন। সাইফুল্লাহর ভাই ওয়ালিউল্লাহ রাব্বানী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। শোলাকিয়া ময়দান। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।